সবাই কেমন আছো? 1 জানুয়ারি দুপুরবেলা একটু অ্যাঙ্কারেজে গেছিলাম। শ্বশুর মশাই শরীরটা ভালো নয়, তাই সেরকম ভিডিও পোস্ট করতে পারছি না। এই দিন আমি আর পার্থ স্নান করে চলে গেছিলাম মন্দিরে। প্রত্যেক 1 জানুয়ারি অ্যাঙ্কারেজে হয় কল্পতরু উৎসব। বাবা যেহেতু শরীরটা ভালো নয়, তাই যেতে তো পারবে না, তাই আমরা গিয়ে একটু ঠাকুরের প্রসাদ বাবার জন্য নিয়ে এসেছিলাম। আমরা ছোটবেলা থেকে এই মন্দিরটাকে অ্যাঙ্কারেজের মন্দির হিসেবেই জেনে এসেছি। এই মন্দিরে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ আর সারদা মায়েরই পুজো করা হয়। কিছু মহিলারা এই মন্দিরটাকে পরিচালিত করে, যার নাম হলো সারদা সংঘ। আমার মা, অনেক চেনাশোনা কাকিমারাও এই সঙ্গে সঙ্গে যুক্ত, যারা ভালোবেসে নিষ্ঠা ভরে এই কাজটা করে। তোমাদের আগেও বলেছি, আর বছরের অনেক বিশেষ দিনগুলোতেও এখানে পুজো করা হয়। এখানে গেলেই মনটা ভীষণ বেশি শান্ত হয়ে যায়। প্রথমে গিয়েই ঠাকুর দর্শন করে নিলাম। আমি যতদূর জানি, এই কল্পতরু উৎসবটা হয় এই কারণে 1886 সালে 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেছিলেন। আর ভক্তরা যে যা তার কাছে প্রার্থনা করেছিলেন, সবই তিনি পূরণ করেছিলেন। আর সেই থেকে ভক্তদের বিশ্বাস হয় যে এই দিনে রামকৃষ্ণ ঈশ্বরের অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাই 1 জানুয়ারি রামকৃষ্ণের সমস্ত ভক্তরা ধুমধাম করে এই দিনটি কল্পতরু উৎসব হিসেবে পালিত করে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে অনেকটা সময় কাটিয়ে তারপর চলে এলাম বাড়ির দিকে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।